বন্ধুরা নমস্কার, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি বানিয়েছি ভেজিটেবল ইয়াকনি উইথ চিকেন। সমস্ত ভেজিটেবলগুলোকে আমার ঘরে যা যা ছিল, বিনস, ব্রোকলি, গাজর, রাঙা আলু, সব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তোমাদের ঘরে যা সবজি থাকবে সব দিয়ে দিতে পারো। একটা পেঁয়াজ, পরিমাণ মতো আদা, আর 7-8টা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা গরম মশলা আর কাশ্মীরি গোটা লঙ্কাগুলোকে একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। মিহি করে পেশার কোনো দরকার নেই। দেখো বন্ধুরা, এই সমস্তগুলোকে আমি একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এই যে, তারপরে মশলাটা আমি রেডি করে রেখে দিলাম। আর এই যে রেডি করে রেখে দিলাম, দেখো তোমরা। আর ওদিকে আদা আর রসুনের পেস্টও আমি করে রেখে দিয়েছি। আমি এখানে 450 মতো চিকেন নিয়েছি, তোমরা মাটন দিয়েও করতে পারো। আর 7-8টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো, তোমরা যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা দিতে পারো। এই যে সমস্ত 200 গ্রামের মতো দই নিয়েছিলাম, সেটা ফেটিয়ে আমি রেখে দিয়েছি ভালো করে। এবার একটা কুকারে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না। এবার জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। একদম দেখো, চিকেনটাও একটু নরম হয়ে গেলে তার মধ্যে সমস্ত ভেজিটেবলগুলো আমি ঢেলে দিলাম। এই যে, একটু বড় বড় সাইজ করে কাটতে হবে, কারণ এখানে কুকারে সিটি দেবো তো। এই যে, সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে পিষে রেখেছি আমি মশলাটা, ওই গরম মশলার পুরো গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে কোনো জল যাবে না, এটা দইতেই হবে। আর চিকেনের থেকে যে পরিমাণ জল উঠেছে তার মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। এটা ভেজিটেবল ইয়াকনি। এবার দেখো, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি গন্ধটা পাচ্ছি, হেভি গন্ধ বেরিয়েছে। এবার ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। এই যে দইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ও বন্ধুরা, আমি নুনটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে একদম পুরো সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি কুকারে ঢাকাটা বন্ধ করে দেব, দিয়ে 4টে সিটি দেবো। 4টে সিটি দিলেই হয়ে যাবে। আমি কুকারটা বন্ধ করে 4টে সিটি দিয়েছি। এই যে দেখলাম দারুণ হয়েছে। আরও 5-7 মিনিট আমি ঢেকে রেখে দিলাম। এই ভেজিটেবল ইয়াকনিটা শুধু শুধু লাঞ্চ বা ডিনারেও খাওয়া যেতে পারে, পেট ভরা বেশ। এই যে দেখো, দারুণ হয়েছে। কিংবা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো তোমরা। তবে আমরা ভাতের সাথে খেয়েছিলাম। দারুণ হয়েছিল বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার আমার মতো বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভেজিটেবল ইয়াকনি উইথ চিকেন। দেখো বন্ধুরা, আমরা সবাই একদম চেটেপুটে খেয়েছি, সবাই বলেছে দারুণ হয়েছে। কেমন হলো জানাবে তোমরা। তোমরা আমার মতো একবার বানাবে আর কমেন্ট করবে, শেয়ার করবে। কমেন্ট করবে, জানাবে কেমন লেগেছে তোমাদেরও। আমার এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তাই জন্য তাড়াতাড়ি তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেল লগ্নাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, দারুণ খেতে লেগেছে, সবাই খুব প্রশংসা করেছে। টাটা।